গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও বাড়িতে সবাই ভালো আছি। এখন কাজকর্ম করে আমি চলে এসেছি রান্নাঘরে। তা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা রান্না করছি, তোমাদের সাথে কথা বলছি। আচ্ছা, একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কী করবো দেখো। তবে একটা পেঁয়াজ কাটা হয়ে গেল। চলো বন্ধুরা, তবে প্রথমে আমি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি মিডিয়াম মতো। তা মিডিয়াম না, একটু বেশি লাগবে, তার কারণে আমি শাক ভাজা করবো। এই যে বলছিলাম, পেঁয়াজটা কেটে নিলাম বন্ধুরা। তো এটা কি শাক বলবো না, এই শাকটা বানাবো। এই শাকটা আছে পাট শাক। তো পাট শাকটা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি ছোটো ছোটো করে কাটবো। দাঁড়াও, চলো। তো শাকে প্রথমে কাটা রসুন আর শুকনো লঙ্কা, এবার একটু নাড়াচাড়া করে এবার দিচ্ছি পেঁয়াজ। রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা শাকে দিয়ে খেতে বিশাল টেস্টি লাগে বন্ধুরা। তো এই যে আমি শাকটা নিয়ে নিয়েছি, এবার আমি শাকটা কেটে নিচ্ছি। আমি বটির দ্বারাই কাটছি, কাটির চাকুর সাহায্যেই আমি কেটে নিচ্ছি। তবে বাকি শাকগুলো ছিল ওই কেটে নিচ্ছি। পাট শাক আনকা তো ভালোই লাগে, এখন নতুন নতুন উঠেছে, খেতেও ভালো লাগবে আমরা। তো চলো কড়াই টড়াই নিয়ে নিই। আর এখানে আমার পেঁয়াজ রসুনটা যাতে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি পাট শাক, ধরে দিয়ে দিচ্ছি অল্প করে। দিয়ে দিচ্ছি এখানে আমার মাছ, জানো তো প্রতিদিন আমাদের মাছ দেওয়া হয়। এখানে হচ্ছে এই যে আর একটা তরকারি, আর পাট শাক ভীষণ ভালো লাগে না। এবার শাক একটু নাড়াচাড়া করে, এবার অনেকটা কমে গেছে তো, এবার দিয়ে দেবো আমি একটু নিজের মতো লবণ দিয়ে দিচ্ছি, হলদি হালকা পরিমাণে, এত বেশি লাগে না তো হলদি। আর সব থেকে এটাতে কোনো কিছু হালকা পরিমাণ হলদি অনেকটা দেখো কতটা শাক দেখা যাবে কমে গিয়েছে। শাক জিনিসটা এরকমই কমে যায়, তেলের উপর করি। আর আমার মোবাইলে কিছু দেখা যাচ্ছে না, কারণ একটা ভাব দেখছে না। তবে দেখো আমার শাকটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। তো পাটের শাক এই টাইমে খেতে হয়, কেন এখন আনকা আছে আর নতুন আছে। আর এরকম সব জিনিসই সবসময় পাওয়া যায়। আজকাল কোনো জিনিসই মানে যে নতুন কিছু না, সব জিনিসই পাওয়া যায়। তো এখন একটু একটু নতুন নতুন লাগে, নতুন এসেছে শাকটা, তো টেস্টি লাগে ভালো। এই শাক খুব ভালো টেস্টি লাগে, আমার কাছে তো খুবই প্রিয়। চলো বন্ধুরা, তবে বন্ধুরা দেখলেই তো আমার ছোটোখাটো একটু ব্লগ ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পেরেও উঠেনে, সকালবেলা এমনি ব্যস্ত থাকি আমি। আর তোমাদের সাথে একটা শান্তিভাবে কথা বলবো সেটাও আমার হয়ে ওঠে না। তবে রান্না টান্না আমার হয়ে গিয়েছে। তো এই একটা সবজি তোমাদের দেখালাম। আমার এই দেখো চাপাই পরিষ্কার করে নিয়েছি।
চলো বন্ধুরা, বাই।